This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর ঘড়ির কাঁটা যখন বলছে সময় সকাল 10টা, আপনারা জানেন 10টা মানেই দমদার 10। আর এই সপ্তাহটাই তো দমদার সপ্তাহ, কারণ মেগা সপ্তাহ এবং মেগা সপ্তাহে মেগা কভারেজ টিভি9 বাংলার। আর আজ শুরুতেই যে খবরে আমরা চোখ রাখবো সেটা হচ্ছে 26-এর ভোট দুয়ারে করা নাড়ছে। সেই 26-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বাঙালি আবেগে এবার মুখ্যমন্ত্রী শান দিচ্ছেন, জোরদার শান একে বলা যায়। তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ অর্থাৎ 21শে জুলাই, সে 21শে জুলাইয়ের দিন কয়েক আগেই ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদ জানিয়ে আজ 16ই জুলাই পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষীদের উপর বারবার আক্রমণের প্রতিবাদে আজ তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলাবেন অভিষেকও। মিছিল শেষে বক্তৃতা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা প্রকাশ্যে এনে গত কয়েক মাস ধরেই সরব হয়েছে তৃণমূল। এবার সেই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন। সৌভিক, আজ এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিছিল, এবং শুধু তাই নয়, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, 21শে জুলাইয়ের আগে এভাবে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে মিছিল করতে দেখা যায়নি। এটা সেই জায়গা থেকে অভূতপূর্ব। এবং আমরা এটাও জানি যে 18ই জুলাই মানে 21শে জুলাইয়ের আগে প্রধানমন্ত্রীও রাজ্যে আসছেন। আজ মূলত এই মিছিল থেকে কোন কোন বার্তা আসতে পারে এবং মিছিলের আজকে যে গতিপথ সেখানে কি কি বন্দোবস্ত গৃহীত হয়েছে? দেখো, মিছিলের যে গতিপথ সেটা হচ্ছে কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং। এই মুহূর্তে আমরা ডরিনা ক্রসিংয়ের সামনে যে স্টেজ তুমি দেখতে পাচ্ছ, আমি একবার চিত্র সাংবাদিক রজতকে বলবো যে সেই স্টেজ কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং স্টেজে যে লেখা রয়েছে তুমি যদি দেখো, বাংলা ভাষার সম্মান, বাংলার সম্মান, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা। অর্থাৎ আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন বাইরে আমাদের ভিন রাজ্যে যে বাঙালিদের উপর, বাঙালি শ্রমিকদের উপর যেরকমভাবে হেনস্থা করা হচ্ছে, মূলত বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি ভাবা হচ্ছে, এবং তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিলে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক ব্যানার্জি। আমরা জানি 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন, এবং তারপরে আজকের 21শে জুলাইয়ের আগে, এবং তুমি যেমনটা বলছিলে যে 72 ঘন্টা প্রধানমন্ত্রী আসবার ঠিক 72 ঘন্টা আগে এই মিছিল অত্যন্ত তাৎপর্য। এবং মিছিলের শেষে এই সভা থেকে কি বার্তা দিতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, সেটাই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে এবং সেটাই শোনবার সবাই চেষ্টা করছে। পরবর্তীকালে তোমাকে জানিয়ে রাখি, একেবারে 26-এর বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে এই বাঙালি হেনস্থা অর্থাৎ বাঙালি সিম্প্যাথিকে কিন্তু কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস, তেমনটাই বোঝা যাচ্ছে। এবং আজকের এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন, একদমই তাই। আজকের এই মিছিল থেকে কোন বার্তা আসে এবং এই সভাতে আজকে মুখ্যমন্ত্রী কোন বক্তব্য পেশ করেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। তার কারণ তাদের যে মেগা ইভেন্ট, মানে তৃণমূল কংগ্রেসের যে মেগা ইভেন্ট 21শে জুলাই যে মেগা ইভেন্ট, তার আগে আজকে সভা থেকে একই জায়গায় মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে দেখা যাবে, এবং সেক্ষেত্রে বাঙালি অস্মিতাকে সামনে এনে 21শে জুলাই এবং 26-এর ভোটের আগে কি প্রিলিউড তিনি আজকে তৈরি করেন সেদিকে অবশ্যই নজর রয়েছে আমাদের। গোয়েবেলসীয় প্রচার যে বাংলা মানে বাংলাদেশি, বাংলা ভাষা মানে বাংলাদেশি, এটা ভুল ধারণা। আরে পশ্চিমবঙ্গের আমরা বাঙালি, ভারতীয়, সারা ভারতবর্ষে কত বাঙালি আছেন, তারা ভারতীয়। এটা কি সম্ভব নাকি যে বাংলা মানেই বাংলাদেশি? এটা বিজেপি বাঙালিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার কুৎসা করছে, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে। 16 তারিখে বিরাট মিছিল, সবচেয়ে
সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অদিত চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। আমাদের পরিচয় বাঙালিদের এই মুহূর্তে কি? বাঙালি কাজের লোক কিন্তু ভালো কুলি। মুখ্যমন্ত্রী বলছেন এত ভালো আমরা এগিয়ে চলেছি, কিন্তু এর পেছনে কারণ কি? রাস্তায় নেমে পড়েছেন 16 তারিখে। বাংলা এবং বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের কফিনের উপরে শেষ পেরেকটা ফোটার জন্য আজকে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর এখন মনে পড়েছে যে মিছিল করতে হবে, এতদিন মনে পড়েনি কেন? যখন ভিন রাজ্যে বাংলাদেশি বলে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তখন এনডিএ সরকার, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী, কিচ্ছু করেননি তো, চুপ করে দেখেছেন। বরং বাংলাভাষী মানুষ বিপন্ন হয়েছে, রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকার ঠিকমতো পালন করতে পারেনি। যেরকমটা আপনাদের বলছিলাম যে তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18ই জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা রয়েছে। রাজ্য বিজেপি সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হলো বিহারের কর্মসূচি সেরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা তিনি যাবেন নেহেরু স্টেডিয়ামের জনসভায়। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর সভা ঘিরে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে দেখা গিয়েছে চূড়ান্ত ব্যস্ততা, খুব স্বাভাবিক সেটা। মঙ্গলবার এনএসজির আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখে গিয়েছেন। গত মে মাসে শেষ আলিপুরদুয়ারে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম শিবিরের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে বিজেপি কোন পথে চলবে, কি তাদের স্ট্র্যাটেজি হবে, অপারেশন সিঁদুরের পর সেই বার্তা সেদিন তিনি দিয়ে গিয়েছিলেন। এবার দেখার দুর্গাপুরের এই সভা থেকে, এই মেগা সভা থেকে তিনি দক্ষিণবঙ্গের মানুষকে কি বার্তা দেন। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এই মুহূর্তে, তার জনপ্রিয়তা গোটা বিশ্বের মধ্যে প্রথম। তার সাথে আমার মনে হয় প্রথমেই অন্য কারোর তুলনা করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাছা হয়েছে, এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মিলে এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। ভোটের মরশুম, সব মরশুমি পাখি চলে এসছে। ওদিক থেকে মোদিজি আসবে, এদিক থেকে দিদিজি যাবে, ফোনে ফোনে তার কথা হয়ে যাবে, আপনার জন্য সব সুরক্ষা থাকলো, আপনি ভালো থাকবেন, আমাকে আমার মতো করতে দিন, আপনি আপনার মতো করুন। এই তো চলছে। এবার এ কত কি হবে, এখন দিদি ওদিক যাবে তো মোদি এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে, যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সবকিছু ঠিকঠাক চলছে। আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না।